হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এখন আছি লুসার্ন, এটা সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের লুসার্ন এরিয়াতে আছি এখন আমি। আর এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেল না ঠিক, আমরা এখানে ফ্ল্যাট নিয়েছি, যে কদিন থাকবো এখানে থাকবো। আমরা দুই ফ্যামিলি আসছি, আমরা আর আমার ননদের এক ফ্যামিলি আর আমাদের এক ফ্যামিলি, দুই ফ্যামিলি এসেছি। সব মিলিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে 9 জন। এখন সকাল 8টা বাজে, সবাই ঘুমাচ্ছে। তো আমার বাইরের প্রকৃতি একটু দেখতে ইচ্ছে হলো, তাই একা একা বের হয়ে হাঁটতেছিলাম। খুবই সুন্দর। সুইজারল্যান্ড আমার স্বপ্নের একটা দেশ ছিল, খুবই ইচ্ছা ছিল এই দেশে আসার আমার। তো আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। আমরা আসছি 24 তারিখ, 28 তারিখে আবার চলে যাব। এখানে কি সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর। স্বপ্নের দেশ যে বলে, আসলে স্বপ্নের মতো সুন্দর দেশটা। আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি, আমার হাতের বাম পাশে একটা সুন্দর ভিউ আছে। আমি ওইখানে উঠবো, অনেক উঁচু পাহাড়। দেখে ট্রাই করি, যদি পারি তাহলে উঠবো। ওই যে ওই পাহাড়টাতে উঠবো আমি। আসলে নিজের চোখে যতটা সৌন্দর্য দেখছি, মোবাইলের ভিডিওতে এত সুন্দর হচ্ছে কিনা আমি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক, কিন্তু বাস্তবে নিজের চোখে খুবই সুন্দর দেখতে। আমি যে কিভাবে বর্ণনা করবো আমি জানি না। তো আমি শুধু ভিডিও করছি, আপনারা দেখেন। এরকম উঁচু পাহাড়ের উপর যখন গরু থাকে, তারপরে ভেড়া থাকে, ওই দৃশ্যটা আমার আরো বেশি ভালো লাগে। আমি দেখাচ্ছি একটু জুম করে। ওই যে ওপরে গরু দেখা যাচ্ছে, এই পাশে আরো অনেক আছে, উপরে রাস্তাও আছে। আর সুইজারল্যান্ড তো পাহাড়ি এলাকা, অনেক উঁচু। আমরা অনেক উপরে থাকি, আসছি। আমাদের যে ফ্ল্যাটটা দেখালাম সেটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে দেখালাম এতক্ষণ। আর আমাদের হোটেলের সামনে দিয়ে এদিক দিয়ে যায়। আমি পিছনের দিক দিয়ে বের হয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে ভিতরের রাস্তা, সামনের রাস্তা। তো আমি আগে দেখি এখানে ওঠার রাস্তাটা কোন দিক দিয়ে গেছে। কি সুন্দর।
এটা একটা আপেল গাছ, অনেক আপেল হয়ে আছে। অনেক ওপরে, অনেক উঁচু, মনে হয় না উঠতে পারবো। ট্রাই করলে অবশ্যই উঠতে পারবো, কিন্তু এখন আবার উঠতে ইচ্ছা করতেছে না, পা ভেঙে আসতেছে। এই যে এখানে আরেকটা আপেল গাছ, আর এটা হচ্ছে আলু বোখরা গাছ, এখনো কাঁচা। এটা কিন্তু অনেক দামি একটা ফল, বাট এই দেশে অ্যাভেলেবেল। রাস্তা দিয়ে গেলে অ্যাপেল গাছ আর এই গাছটা মানে বেশি চোখে পড়ে। এই যে এখানে আরো দুইটা অ্যাপেল গাছ। আমি এখান থেকে একটা আপেল ছিঁড়বো, আপেলটা আমি খাবো। কালকে সবাই মিলে যখন ঘুরতে বের হয়েছিলাম, এদিকে না অন্য সাইডে, তখন অনেক আপেল পেরেছিলাম আমরা। এখানে অনেক আপেল গাছ পড়ে থাকে নিচে, খাওয়ার মতো মানুষ নেই। আমরা অনেকগুলো আপেল ছিঁড়েছিলাম। আমার ননদ এগুলো জার্মানি নিয়ে আচার বানাবে, আপেলের আচার। আমার শাশুড়ি আমার জন্য পাঠাইছিল আমেরিকা থেকে আপেলের আচার বানাইয়া। অনেক মজা হয় আপেলের আচার। এগুলা কিন্তু ফসল, আমি জানি না এগুলা কি। আমার কাছে মনে হচ্ছে এগুলো গম, আই ডোন্ট নো। আসলে গম কি অন্য কিছু আমি জানি না। এইরকম রাস্তা দিয়ে স্ট্রলার উঠাতে যে কি কষ্ট। আমি তো 2 বাচ্চা নিয়ে স্ট্রলার উঠাতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। আর এটা হচ্ছে পেয়ার গাছ, কত হয়েছে। এগুলো সব পেয়ার গাছ। এখানে কয়টা এক সিরিয়ালে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওয়াও, এদিকের ভিউটা কি সুন্দর। আমি কিন্তু অনেকটা উপরে চলে আসছি। ওই ওদিক থেকে কিন্তু হেঁটে 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 এদিক দিয়ে আসছি। এদিক দিয়ে মনে হচ্ছে ওপরে যাওয়া যাবে না, কারণ এখানে কারো বাড়ি। এখানে
ফিতা দিয়ে বাউন্ডারি দেওয়া। আর ওই যে গরুগুলো দেখা যাচ্ছে, আমি ওই সামনে যেতে চাইছিলাম দূর থেকে, কিন্তু আমি এই গরুগুলো দেখাইছিলাম একটু আগে। তো দেখি অন্য রাস্তা খুঁজতে হবে। এই রাস্তা দিয়ে যাই, দেখি যে ওপর ওঠার রাস্তা পাই কিনা। অবশ্যই আছে ওপর ওঠার রাস্তা, খুঁজলে পাওয়া যাবে। কত উঁচু! আমার পা ভেঙে আসতেছে, তারপর ভালো লাগছে এত সুন্দর প্রকৃতি দেখে। উপরে উঠতে উঠতে আমি হাঁপিয়ে উঠেছি। আর এখান থেকে ভিউটা মারাত্মক সুন্দর, বাট মোবাইলে কেন জানি এত সৌন্দর্যটা দেখা যাচ্ছে না। কত উপরে কেউ মানুষের বাড়ি! এইসব এলাকাতে গাড়ি ছাড়া কোনো উপায় নেই, কারণ হেঁটে ওঠা সম্ভব না সব সময়। অবশেষে আমি রাস্তা পেলাম। বাট আমি একা একা আসছি, এত উপরে একা একা যাব না। সাথে কেউ থাকলে একদম উপর পর্যন্ত উঠতাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসতেছে, বাট ভালো লাগছে। এই যে রাস্তা, এর উপর ওঠারও রাস্তা আছে। এর উপরে আর কোনো পাহাড় নাই, এটাই লাস্ট। কত উপরে গিয়েও মানুষের বাড়ি। ও, আমি গরুগুলোর সামনে চলে আসছি, আর একটু হাঁটলেই চলে যাব। দূর থেকে গাছগুলোকে মনে হচ্ছে আমার ভুট্টা গাছ, তারপর জানি না এগুলো কী গাছ। আমি আমার আন্দাজ থেকে বললাম।
ও, আমি গরুগুলোর সামনে চলে আসছি। বাট অনেক হাঁপিয়ে উঠেছি। আমি কিন্তু অনেক ওপরে চলে আসছি। আর যে গাছগুলো দূর থেকে দেখালাম সেগুলো এখন আমার সামনে। পানি নিয়ে আসার দরকার ছিল, আমার গলা শুকিয়ে আসছে। আমি এখনই নামবো না, 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর নামবো। আর এই যে গরুগুলো কি সুন্দর লাগছে। এরকম দৃশ্য সিনারিগুলো আমি টিভিতে ক্যালেন্ডারে দেখতাম আর ভাবতাম কি সুন্দর, বাট নিজে চোখে যে দেখতে পারবো কখনো ভাবিনি। আল্লাহ আমাকে দেখা সুযোগ করে দিয়েছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একদম উপরে ওঠার রাস্তা আছে, এর উপরে আর কোনো পাহাড় নেই, কিন্তু আমি এত উপরে যাব না, কারণ ওইখানে যেতে একটু ভয় ভয় লাগছে, একটু জঙ্গল জঙ্গল লাগছে, আবার একাও আসছি। আমি অনেক উপরে চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন লাইন করে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাড়ি। দেখেন কতগুলো রাস্তা আমি হেঁটে উপরে আসছি, কত উপরে চলে আসছি, আবার হেঁটে হেঁটে ওইখানে যেতে হবে। আর দূরে উপরে পাহাড়গুলো, এই যে পুরাই মনে হচ্ছে এগুলো আকাশ। আমি ফার্স্ট আকাশই মনে করেছি, ওই যে এটা কিন্তু পাহাড়। দেখি আমি আর একটু পাহাড়ের কাছে যাব। আমি কিন্তু পাহাড়ের খুব কাছে চলে আসছি। এখানে আরো কিছু গরু আছে, আর এখানে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য একটা বেঞ্চও দিয়ে দিছে। আর এখান থেকে আমাদের বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে লাইন করা যে বাড়িগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখান থেকে 2 নাম্বারটা মানে আমাদের। তো এখানে আমি একটু বসবো, 5-10 মিনিট একটু বসে তারপর আমি বাসার জন্য চলে যাব, রওনা দিব। আর এই রাস্তাটা দেখেন কত উঁচু, এখানে উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এর উপর আর কোনো বাড়িঘর নাই, আর কোনো পাহাড়ও নাই, এটাই লাস্ট। আর আমাদের বাড়িগুলো যে দেখাচ্ছি তারও নিচে অনেকগুলো স্টেপ আছে। আর ওই যে পানিগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা গতকাল গোসল করতে নেমেছিলাম, বাচ্চারা খুবই আনন্দ করেছে, খুবই মজা করেছে।
পরপর 2 দিন গিয়েছিলাম, আজকেও যাওয়া হতে পারে, ঠিক নেই। আমি একটু বসবো এখানে। কি সুন্দর ঘাস ফুল ফুটে আছে এখানে। কাউরে নিয়ে আসলে আরো কিছুক্ষণ বসে থাকতাম, বাট কেউ না, একদম নিরিবিলি, আমি একা। আর অনেক উপরে, অনেক দূরে। একা একা ভয়ও লাগছে, আবার যেতেও ইচ্ছে করছে না, এত সুন্দর। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আকাশের সাথে ঘেঁষানো, আমি কিন্তু চোখ দিয়ে অনেক সামনে, কাছে আর অনেক বড় পাহাড় দেখছি, বাট মোবাইলে কেন জানি বোঝা যাচ্ছে না। পাহাড়টা কিন্তু আমার খুব সামনে, আর অনেক বড় উঁচু পাহাড়, কিন্তু মোবাইলে আমি দেখাতে পারছি না, মানে বোঝা যাচ্ছে না মোবাইলে। আমি এখন বাসায় চলে যাচ্ছি। কিন্তু যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে বসে থাকি। এখানে এগুলো কি জানি লেখা আছে, ডয়েস ভাষায় না ইংলিশ ভাষায়, আমার পরে পড়ে দেখতে হবে। তো আমি চলে যাচ্ছি, যেভাবে যেভাবে আসছি ঠিক সেভাবে সেভাবে চলে যাব। তো বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।